আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যুক্তিবাক্যে যে হচ্ছে এ ই আই ও এই যে এই চারটা ওয়ার্ড দেখে অনেকের মাথা ঘুরে যায়। তো আজকে আমি তোমাদের সাথে এই চারটা ওয়ার্ডের মানে বাক্য, এই এ যুক্তিবাক্য, ই যুক্তিবাক্য, আই যুক্তিবাক্য, ও যুক্তিবাক্য, এগুলা কিভাবে তোমরা খুব সহজেই একটা বাক্য দেখে চিনে ফেলতে পারবা, সেই টেকনিকটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে? তো এই টেকনিকটা শিখলে আমার মনে হয় তোমার কাছে একটু কঠিন যে অধ্যায়গুলো আছে এগুলো তোমার কাছে একদম সহজ হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। তুমি একদম যে কোনো বাক্য দেখলেই ধরতে পারবা যে এটা আসলে কী যুক্তিবাক্য। ঠিক আছে? তো আমরা জানি যুক্তিবাক্য জানা থেকে অজানার দিকে ধাবন হয়। ঠিক আছে? ধাবন হওয়ার প্রক্রিয়া। আচ্ছা, এই যে যুক্তিবাক্য, এটাকে পরিমাণ ও গুণ অনুসারে যুক্তিবাক্যকে চার 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 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে খুব সুন্দর করে লিখে দিছি যাতে তোমরা এই জিনিসটার জন্য বুঝতে পারো। এই দেখো, পরিমাণ ও গুণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে সার্বিক সদর্থক, একটা সার্বিক নৈয়ার্থক, একটা বিশেষ সদর্থক, একটা বিশেষ নৈয়ার্থক। এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে আর মনে রাখতে হবে, নহলে কিন্তু এইরকমটা কখনোই বুঝতে পারবা না। তো প্রথমে তোমার দেখো, সার্বিক সদর্থক যুক্তিবাক্য, এটা নিয়ে আমরা আলোচনা করি। সার্বিক সদর্থক যুক্তিবাক্যে ছোট একটা যদি আমি তোমাদেরকে উদাহরণ দিই, যেমন এই দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিছি যে সকল মানুষ হয় জীব। এটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এটা আমি কিভাবে বুঝলাম? এই দেখো, এই যে এখানে আমি তোমাদেরকে পাশে ছোট করে চেনার যে উপায়টা সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। সকল থাকবে প্লাস সংযোজকের জায়গায় হয় থাকবে। এই যে এটা মনে করো, এই যে এতটুকু কি উদ্দেশ্য, উদ্দেশ্য এটা বিধেয়, এটা সংযোজক, সংযোজক। ঠিক আছে? তাহলে এই যে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, এই সার্বিক সদর্থক যুক্তিবাক্যটা এ যুক্তিবাক্য। ঠিক আছে? আর এটা চেনার উপায় সকল প্লাস কি থাকবে, হয় থাকবে। সকল থাকবে, যুক্তিবাক্যে সকল থাকবে প্লাস কি থাকবে, হয় থাকবে। ঠিক আছে? এরপর এই যে সার্বিক কি থাকবে, যে সার্বিক ইয়েতে থাকবে, সার্বিক সদর্থকে থাকবে সকল প্লাস হয়। এই দেখো, এখানে কি আছে, উদ্দেশ্য পদের সাথে আছে সকল, প্রথমেই থাকবে হয় আছে, এবং পরে আছে সকল আছে, এবং সংযোজকের জায়গায় আছে হয়। ঠিক আছে? তাহলে এইটা একদম তুমি দেখেই একদম চিনে ফেলতে পারবা যে খুব সহজেই যে এটা এ যুক্তিবাক্য, এবং এ যুক্তিবাক্যই সার্বিক সদর্থক যুক্তিবাক্য। ঠিক আছে? একদম চট করে কিন্তু দেখে কিন্তু চিনে ফেলতে পারবা যে এটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এরপর দেখাই তোমাদেরকে এই সার্বিক নৈয়ার্থক যুক্তিবাক্য। সার্বিক নৈয়ার্থক যুক্তিবাক্যের শর্ত প্রথমে কোনো থাকবে এবং তারপরে সংযোজকের জায়গায় থাকবে নয়। ঠিক আছে? সার্বিক নৈয়ার্থক, সার্বিক নৈয়ার্থক কোনো প্লাস নয় থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে এই দেখো, আমি তোমাদেরকে একটা লিখে দিছি এক্সাম্পল, উদাহরণ। দেখো, এখানে কি লিখছে, কোনো মানুষ নয় দেবতা। এখানে কোনো মানুষ এটা উদ্দেশ্য পদ, নয় সংযোজক, এবং দেবতা বিধেয় পদ। তাহলে কোনো আছে প্লাস এই যে কি আছে, নয় আছে, তাহলে এটা কি বাক্য, ই যুক্তি বাক্য, অর্থাৎ সার্বিক নৈয়ার্থক যুক্তিবাক্য। ঠিক আছে? খুব সহজেই কিন্তু তুমি তাহলে এখন এই দুটো বাক্য দেখলেই চিনতে পারবা, কোনো প্লাস নয় আছে, তাহলে এটা কি, এটা সার্বিক নৈয়ার্থক। আর কোনো সকল প্লাস হয়ে আছে, তাহলে এটা কি, এটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। ঠিক আছে? এরপরে তুমি যদি সেমভাবে বিশেষ নৈয়ার্থক দেখতে যাও, তাহলে এটা আই যুক্তিবাক্য, এবং এটা
কিছু থাকবে প্লাস নয় থাকবে, কি থাকবে কিছু থাকবে প্লাস হয় থাকবে, হয় কিছু প্লাস কি থাকবে হয় থাকবে, কিছু প্লাস হয় থাকবে। এই যে বিশেষ সদর্থক যে কিছু প্লাস হয়, ঠিক আছে, কিছু প্লাস হয়। যেমন আমি বলি কিছু ফুল হয় লাল, এটা কি যুক্তি বাক্য? এটা হচ্ছে আই যুক্তি বাক্য। কিভাবে? এই যে কিছু আছে প্লাস কি আছে হয় আছে, তাহলে এটা কি যুক্তি বাক্য হলো? এটা হচ্ছে আই যুক্তি বাক্য। অর্থাৎ এই যে বিশেষ সদর্থক, অর্থাৎ কি বিশেষ সদর্থক যুক্তি বাক্য, ঠিক আছে। কিছু প্লাস হয়, অতএব বিশেষ সদর্থক। এরপরে কিছু প্লাস নয় থাকবে হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যে। বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যটা কি? ও যুক্তিবাক্য, এবং এটা হচ্ছে কিছু প্লাস নয় থাকবে। এখন আমি এক্সাম্পল দেই, কিছু মানুষ নয় বুদ্ধিমান। এই যে কিছু মানুষ নয় বুদ্ধিমান, ঠিক আছে, সকল মানুষই বুদ্ধিমান। এই দেখো কিছু মানুষ নয়, এখানে কিছু মানুষ নয়, এটা সংযোজকে আছে নয় এবং শুরুতে আছে কিছু, তাই এটা কি হবে? বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই যে ব্যাপ্যতার বিষয়টা আমি আসলে বুঝাইনি এখনো পর্যন্ত। আমি সার্বিক সদর্থক নয়ার্থক এই যে চেনার যে উপায়টা, এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আশা করি আমার ভিডিওতে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এবং এখন তোমরা দেখলেই চিনতে পারবা যে কোনটা আর কি এ যুক্তিবাক্য, ই যুক্তিবাক্য, আই যুক্তিবাক্য এবং ও যুক্তিবাক্য। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে পদের ব্যাপ্যতা, পদের না সরি হ্যাঁ পদের ব্যাপ্যতা। তো নেক্সটে অবশ্যই সাথে থাকবা ভিডিও পর্যন্ত, আর ফুল ভিডিও দেখবা। আর যদি এরপর না বুঝতে পারো আমাকে বলবা, আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।